প্যান্ট টাকনুর নিচে রাখে না উঠায়? মহিলারা কি পর্দা করে না পর্দা বাদ দিয়া? গিবত গিল্লা করে না ছাইরে? মুখের গালি দিয়ে না বাদ দিয়া? আহা, নওগাঁর লোকের মতো গালি এত স্মার্ট ভাবে কেউ দিতে পারে না। প্রয়োজনেও দেয়, বিনা প্রয়োজনেও দেয়। বলছে হারামজাদা, এটা পানা। এটা আদর করে এমনিও বলতে পারতো। একজন বললো এই বাচ্চাটার যে বাপের ঠিক নাই, আপনি বুঝলেন কেমনে? বলছে দেখ, এটা আমার নাতি হয়। তো বলে হারামজাদা বললেন যে আদর করে বলছে। আদর করে হারামজাদা বলে, আছে না ভাই? একজন ডাক দিচ্ছে ওই দোকান থেকে আসার সময়, বলছে শুয়োরের বাচ্চা, হুজুর এসে গেল, এখনো প্যান্ডেলেতে আসলো না। মাথায় খারাপ। চিন্তা করছেন আপনি? এইরকম আমরা গালিবাজ, কথায় কথায় আমরা গালি দেই, ঠিক না ভাই? আজকে শপথ নেন, গালি থাকবে না বাদ। শুধু মিথ্যাটা একটু থাকতে পারে, একবারে ছাড়ার উচিত হবে না, তাই না? খবরদার প্রিয় ভাইরা, তাহলে আমরা শুনবো আর মানবো। শপথ করতেছি কিন্তু এইগুলা। 3 নম্বর, আমরা বলেছি আল্লাহর কোন বিধান আমার মাথায় কাজ করুক বা না করুক, আমি বলবো আল্লাহ তোমার বিধান সঠিক, এতে কোনো সন্দেহ সন্দেহ বাস, শেষ কথা। সব আমি পালন করতে পারি না, কিন্তু ওটা নিয়ে কোনো এক্সকিউজ দেই না। বোরখা পরছে, ব্যাকডেটেড লাগে, দাড়ি রাখছে, বলছে ছাগল ছাগল লাগে। এটার উত্তর অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে দিছে। উনি বলছে এই তোর মুখে তো ছাগল ছাগল দাড়ি লাগে। বলছে একদম ঠিক বলছেন স্যার, আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষ দেখি নাই, সত্যকে আপনি সত্য বলেন। তবে একটা কথা আপনাকে বলতে চাই। বলছি বল বল, কি বলবি? বলছে আপনাকে দেখতে কুত্তার মতো লাগে। বলছি এত বড় কথা বললি আমি তোর স্যার? বলছে আপনি স্যার ওই জন্যই বলছি, আমার মুখ ছাগলের মতো আছে, দাড়ি ছাগলের জন্যই ছাগল দাড়ি রাখে, আপনার মুখে দাড়ি নাই, কুত্তার মতো, তো কি বলবে? এখন আপনার স্যার, আপনি কি বানাবেন আপনি সিদ্ধান্ত নেন। বা সোজা সাফ সাফ কথা। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর বিধানে কোনো সন্দেহ করা যাবে